আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ গ্রামারের সাবজেক্ট রিভিউ নিয়ে অনেক দিন ধরে ভিডিও বানাতে চাচ্ছিলাম। তো যেহেতু আমি ইংলিশ গ্রামারটাকে অনেক পছন্দ করতাম, আমি আমার পার্সপেক্টিভ থেকে ইংলিশ গ্রামার কীভাবে পড়া উচিত এটার রিভিউ, স্ট্র্যাটেজি এবং বুক লিস্ট নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। এটা বেসিক্যালি স্কুল গোয়িং থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট পর্যন্ত সবার জন্য অ্যাপ্লিকেবল। তো আমি নিজে যেহেতু পড়ানোর সাথে জড়িত, আমি দুই ধরনের স্টুডেন্ট দেখেছি। কেউ ইংলিশ গ্রামারটাকে ফিল করে, আবার কেউ শুধু পাস করতে চায়। তো আমি দুই ধরনের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দুই ধরনের স্টুডেন্টরাই উপকৃত হবেন আশা করি। প্রথমে আমরা দেখে নিই কিছু ইংলিশ গ্রামারের বই নিয়ে, বেস্ট কিছু বই নিয়ে আমরা একটু দেখে নিই। স্কুলের স্টুডেন্ট যারা ইংলিশ গ্রামার শুরু থেকে পড়তে চাও, বা ইংলিশ গ্রামারটা স্কুলের স্টুডেন্টদের জন্য মাস্ট, এই কলেজের বইটা খুবই দরকারি, খুবই ভালো। মানে আমি মনে করি এই দুইটা বই রাখা, পড়া খুব দরকার সব স্টুডেন্টদের জন্য, বিশেষ করে স্কুলের স্টুডেন্টদের জন্য। তারপর ইংলিশ গ্রামারের জন্য তুমি এই দুইটা শুধু বই পড়লেই তোমার এনাফ। এটা স্কুলের পরীক্ষাগুলো হোক, নিজের বেসিকটা হোক। আর যারা চাও ইংলিশ গ্রামারটা একটু ফিল করতে, তারা এই বইটাও পড়তে পারো। এই বইটা একটু খুব বেশি বড়, এবং যাদের অনেক ধৈর্য, অনেক ফিল করো, তারা এই বইটা পড়তে পারো। A Passage to the English Language। এটা আমি নর্মালি যারা ইংলিশ গ্রামারটাকে ফিল করতে চাচ্ছ, মানে শুরু থেকে চাচ্ছ, মানে এখনও ফিল করো না বা আগে থেকে অভ্যাস নেই, তাদের জন্য এই বইটা আমি সাজেস্ট করব না। এটা আমি তাদের জন্য সাজেস্ট করব না। আর যারা রিটেন বা হচ্ছে যে কম্প্রিহেনশন টপিকগুলো, এরা এই বইটা থেকে পড়তে পারেন। আপনার কলেজের, আমি এটা পড়ি নাই, কিন্তু এটা অনেক বিশাল, এবং এই আপনাদের কালেকশনটা এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমি এই দুইটা বইকে খুব রেকমেন্ড করবো আপনাদের জন্য। তারপর যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে হোক, যারা চান ইংলিশটাকে ফিল করার জন্য, যারা ফিল করতে চান, যারা ইংলিশটাকে ভালোবাসতে চান, তাদের জন্য রেমন্ড মার্ফির এই বইটা অসাধারণ একটা বই। জোস, এটা আমি 10-এ 10 দিতে পারি, আমার একটা বই। মানে আপনারা যারা ফিল করতে চান, যারা মানে একদম শুরু থেকে পড়তে চাচ্ছেন, তারা বইটা নেবেন। এই বইটার কিন্তু PDF ভার্সনও আছে, আবার আপনার যে রকমারি থেকেও পাওয়া যাইতে পারে এটার কপি ভার্সনটা। কিন্তু যেটা মেইন কপি, এটার দাম অনেক বেশি, এবং প্রিন্টেড কপিটাও 1000-1200 মতো হবে হয়তো বা প্রাইস। আপনার এই বইটা পড়তে পারেন, খুবই জোস একটা বই, অসম্ভব ভালো। তারপর আমরা আসি কিছু ওয়েবসাইটের কথাবার্তা বলি। ওয়েবসাইটের মধ্যে আমি সবচেয়ে বেশি ফলো করতাম আমাদের যে, আচ্ছা এক্ষেত্রে একটু বলি, ইংলিশে কিছু কিছু কোয়েশ্চেন আছে, যেমন কিছু কনফিউজিং কিছু কোয়েশ্চেন থাকে ইংলিশে, যে হ্যাভ হবে নাকি হ্যাস হবে, এমন কিছু ধরেন। এবার কিছু নিজের মনের মধ্যে কিছু কোয়েশ্চেন আসে না, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনি কই পাবেন? সেগুলো আমি করতাম কি, আমি গুগলে গিয়ে সার্চ করতাম। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কয়েকটা চ্যানেলের মধ্যে একটা হচ্ছে ইংলিশ গ্রামার। এই চ্যানেলটা আমার খুব ভালো লাগতো, এটা খুবই ভালো, এইটা আপনারা ফলো করতে পারেন। আমি এটা রেকমেন্ড করি যারা ইংলিশ গ্রামারের ব্যাপারগুলো, খুঁটিনাটিগুলো দেখার জন্য, এটা খুবই ভালো। তারপর কোরা, এই যে কোয়েশ্চেনগুলোর জন্য কোরাও ভালো। আর গ্রামারের জন্য তো গ্রামারলি, এটাও খুব ভালো একটা চ্যানেল। এই যে আপনার কারেকশনের জন্য, কারেকশনগুলো করার জন্য আপনি এটা দেখতে পারেন, বা কোয়েশ্চেনগুলোর জন্য আপনি এই চ্যানেলটাও ফলো করতে পারেন, ওয়েবসাইটগুলো সরি। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, অ্যাডমিশন বা BCS-এর জন্য, আমি একটা ওয়েবসাইটের কথা বলবো যেটা মাস্ট আপনাদেরকে এটাতে ঢুকাই লাগবে, সেটা হচ্ছে সেট একাডেমি। এত ভালো বলার বাইরে, এটা খুবই জোস একটা ওয়েবসাইট। ওদের ইংলিশ সেকশনটা অসম্ভব ভালো, ইংলিশ, GK এগুলো। তো আমি যারা অ্যাডমিশন নেবেন, বিশেষ করে মেডিকেল হোক, ইউনিভার্সিটিগুলো হোক, পাবলিক ইউনিভার্সিটি, আপনারা অ্যাডমিশনের জন্য এই বই থেকে ইংলিশ গ্রামার, GK পার্টগুলো আপনারা ফলো করবেন, এগুলোই পড়বেন। এরপর আসি কিছু চ্যানেলের কথা যদি বলি, ইউটিউব চ্যানেল। যারা চাচ্ছেন যে পাস করার জন্য, এক্সাম বেসড পড়ালেখা করতে, তারা ইংলিশ মজা, এটা সবাই জানে, এটা দেখতে পারেন। যারা পাস করতে চান, পাস করার জন্য এটা দেখতে পারেন। আর যারা বাংলাদেশে একটু স্ট্রাকচার বেসড, মানে আমি একটু স্ট্রাকচারগুলো শিখবো, যারা একটু স্ট্রাকচার শিখতে চান, ইংলিশটাকে গুছায় লিখতে চান, তাদের জন্য RS মেথড অফ লার্নিং ইংলিশ, এটা খুব ভালো একটা চ্যানেল। উনি বাংলাদেশে খুব ভালো কাজ করেন, উনি কীভাবে ইংলিশ
পত্রিকা পড়তে হয়, কীভাবে উনি ইংলিশ সেন্টেন্সগুলো লিখতে হয়, এই ব্যাপারটা উনি মানে বেসিক্যালি এটা নিয়ে কাজ করেন, ইংলিশের স্ট্রাকচারগুলো নিয়ে উনি খুব ভালো। আর যারা একটু ফান পছন্দ করেন, মজা পছন্দ করেন, আপনারা যারা ছন্দ পছন্দ করেন, টেকনিক পছন্দ করেন, আপনারা এই চ্যানেলটা ফলো করতে পারেন, মাহবুব শাকিল। আর আপনি যদি সব কিছুর কম্বিনেশন একসাথে চান তাহলে তো এটা সম্ভব না, তাই না? হ্যাঁ, এটা সম্ভব। এটা হচ্ছে তরুণ গ্রোভার। উনি কিন্তু ইন্ডিয়ান একটা চ্যানেল, খুব ভালো, মানে একদম আমার কাছে মনে হয় কম্বিনেশন ওনার কাছে এত ভালো, মানে আমার খুবই কম পাইছে। এবং ওনার কাছে এতটাই কালেকশন আছে, ওনার ভিডিওগুলো খুবই জোস এবং খুব কম, মানে একদম সব কিছুই পাওয়া যাবে এই ভিডিওতে। আপনার স্ট্রাকচার বলেন, গ্রামারের একদম সব টপিক উনি কাভার করছেন, এটা সবচেয়ে ভালো দিক। তো আমি ওনার চ্যানেলটা ফলো করতাম, আপনারা ওনার ক্লাসগুলো করতে পারেন। খুব লেন্দি ক্লাস এবং বড়সড় ক্লাস হলেও সব কিছুই পড়ান উনি। আচ্ছা, এবার আসি, তাহলে আমরা কিন্তু ইউটিউব চ্যানেল, বই এবং হচ্ছে ওয়েবসাইট তিনটাই কাভার করছি। এবার আমি কিছু টিপস দিই। আমি 2টা টিপস দেব। একটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন একটা সেন্টেন্সকে কিভাবে বড় করা যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন সেন্টেন্সকে বড় করতে, সবসময় সেন্টেন্সকে বড় করতে চাইবেন। যারা স্কুল এবং কলেজের স্টুডেন্ট আছেন তারা তাদের এইটাই একমাত্র কাজ ধরে নিতে পারেন যে সেন্টেন্সকে বড় করতে চাইবেন। কিভাবে বড় করবেন? যেমন কিছু, আরেকটা হচ্ছে স্ট্রাকচারগুলো ফলো করবেন, এটার জন্য হচ্ছে স্ট্রাকচারগুলো ফলো করবেন, স্ট্রাকচার ফলো করতে পারেন। যেমন ধরেন আপনি শিখলেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে না শিখে আপনি চাইলে একটি সেন্টেন্স মাথায় রাখেন না। আপনার জন্য একটা সেন্টেন্স, যেমন আমি যদি একটা বলি, আই স এ বয়, তো আমি এটাকে আরেকটু বড় করলাম, আই স এ ভেরি টল, ভেরি অ্যাড করলাম, টল অ্যাড করলাম, তারপর বিসাইড দিলাম, দ্য, এবার আমি অ্যাড করতে থাকলাম, সেন্টেন্সটা কিন্তু অনেক বড় হবে, তাই না? এইভাবে আমাদের শেখা লাগবে যে আমরা একটা সেন্টেন্সকে কীভাবে বড় করতে পারি। ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য এটা খুব দরকার। এবং এই ক্ষেত্রে আপনি শিখতে পারবেন যে কখন আর্টিকেল বসে, কখন অ্যাডজেক্টিভ বসে, কখন অ্যাডভার্ব বসে, এগুলো আপনি তখন ধরতে পারবেন আপনি যদি সেন্টেন্সটা মেক করতে পারেন। আর মেক করার একটাই টেকনিক, সেটা হচ্ছে আপনি বড় করার ট্রাই করবেন। বড় করলে না আর আপনাকে স্ট্রাকচার আলাদাভাবে শিখতে হবে না। আর আপনি যদি সেন্টেন্স বড় করা শিখে যান তখন আপনি যে কোনো কিছু বানায় লিখতে পারবেন। বানায় লেখার মূল মন্ত্র এখানে, যারা রাইটিং পার্টটা হ্যান্ডেল করতে চাচ্ছেন, হয়ে গেল এটা। আরেকটা কাজ, যারা গ্রামার পার্টে খুব ভালো করতে চান, আমি যেটা মানে খেয়াল করতাম সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এইটা খুব করবেন। আমার কাছে মনে হয় সেন্টেন্স কারেকশনটা হচ্ছে ইংলিশ গ্রামারের একদম সব কিছুর ফাইনাল টাচ। মানে আপনি সব কিছুই পড়লেন গ্রামারের পার্ট, এবার ইংলিশ কারেকশন করে আপনি নিজেকে মানে ঝালাই করবেন। যত বেশি আপনি কারেকশন করবেন তত বেশি আপনি দেখতে পারবেন যে কোথায় কী ভুল হচ্ছে। সেন্টেন্স কারেকশনটা খুব দরকার। মানে আপনি নিজের লেভেলটা যাচাই করার জন্য সেন্টেন্স কারেকশন টেস্ট করতে পারেন। এটা নিজেরা প্র্যাকটিস করবেন। এই 2টা জায়গায় খুব কাজ করার আছে। আরেকটা জায়গায় যদি আপনি খুব বেশি এক্সপার্ট হতে চান বা কিছুর মুখস্থবিদ্যা যদি কাজ করতে চান, তাইলে মুখস্থ পার্টে যদি আপনি কিছু কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য 3rd টিপস, সেটা হচ্ছে আপনাকে রুটস বুঝতে হবে। এটা বোঝানোর জন্য আমরা বলি, আচ্ছা ইংলিশ গ্রামারের সবচাইতে বিরক্তিকর পার্ট কি? মানে এক্সামের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম না? সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে সবচাইতে বিরক্তিকর। তো এটা ওভারকাম করার একটা টেকনিক আছে। ওভারকাম বলতে আমি বলছি না যে 100% ওভারকাম করা যাবে, এটা মোটামুটি আপনি 80% বা 70%-এর মতো ওভারকাম করে ফেলতে পারবেন। তো এই টেকনিকটা হচ্ছে, আপনাকে যখন কিছু ওয়ার্ড আপনি যখন পড়বেন, যেগুলো বিসিএস আসছে বা বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে, ওই ওয়ার্ডগুলোর আপনার অরিজিনটা জানতে হবে। তাহলে আমি ধরেন এটা একটা কলোকুইয়াল একটা ওয়ার্ড, এটা পরীক্ষা অনেকবার আসছে। এখন আমি কি লিখলাম, আমি এটা কী করবো, আমি এটা নিয়ে গুগলে সার্চ করব, এটা লিখে ওয়ার্ড অরিজিনটা আমি সার্চ করব। তাহলে আমি এখান থেকে কিন্তু কিছু শব্দ পেয়ে যাবো। যেমন লকুইয়া মানে কি জানো? বা এই যে
লোকু, LOQU। লোকিউ মানে হচ্ছে কথা বলা, টক, কথা বলা। লোকু মানে হচ্ছে কথা বলা। আর কো শব্দটা আসছে কম থেকে, COM, কম, কম থেকে। কম মানে হচ্ছে টুগেদার, একসাথে। তাহলে একসাথে যদি অনেকে কথা বলে, ব্যাপারটা কি? সেটাকে বলে কি, মানে একসাথে, মানে যেহেতু অনেকে কথা বলে, তাহলে সেটা কি ফর্মাল কথা নাকি ইনফর্মাল? অবশ্যই ইনফর্মাল। তাহলে কলোকুইয়াল মানে হচ্ছে কথিত। কলোকুইয়াল মানে কি? কলোকুইয়াল মানে হচ্ছে কথিত, কথিত। এখন আমি যদি কলোকুইয়ালত্ব কথিত এটা শুধু শিখতাম, তাহলে এটা মুখস্থ বেশি দিন থাকতো না, ভোকাবুলারিটা স্টক বেশি দিন থাকতো না। কিন্তু আমি যদি এখন শিখবো কোলো মানে আসছে কম থেকে, কম মানে টুগেদার, একসাথে, আর লোকু মানে হচ্ছে কথা বলা, তাহলে একসাথে অনেকে কথা বলতেছে মানে হচ্ছে এটা কথিত, এটা সবাই বলে, সবাই বলে আর কি, মানে কথিত। ব্যাপারটা আমি এখন জিনিসটা শেখার পরে এখন এটা ফিল করলাম, এটা আর ভুলবো না সহজে। এবার আমার তো এটা শেখা হলো, এখন আমি দেখব আমি কয়েকটা শব্দ যদি খেয়াল করি, লোকুয়াশিয়াস, 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 তারপর যে এলোকুয়েন্ট। দেখেন আমি কিন্তু শিখলাম এই শব্দটা, বাট পরীক্ষা আসছে এটা লোকুয়াশিয়াস বা এলোকুয়েন্ট। তাহলে আমি এই যে লোকু শব্দটা তো পাইলাম, তাই না? শব্দটা দেখে আমি বুঝছি এখানে যে কথা বলা টাইপের কিছু বলতেছে। তাহলে আমি এখন অপশন যে 4টা থাকবে, 4টা থেকে আমার দাগানোটা ইজিয়ার হবে না, যেহেতু আমি ব্যাপারটা ধারণা করতে পারছি এটা কী বলতে চাচ্ছে। এলোকুয়েন্টের মধ্যে আমি পাইলাম না লোকু শব্দটা, তাহলে আমার জন্য এখন ইজিয়ার হইলো না, এখন আমার জন্য ইজিয়ার হইলো যে কোন অপশনটা ফাইন্ড আউট করাটা আমার জন্য ইজিয়ার। অপশনটা আমার ফাইন্ড আউট করার জন্য আমার ইজিয়ার হইলো। তাহলে আমি বলবো কি, যারা সিনোনিম অ্যান্টোনিম ভালো করতে চান বা যারা ভোকাবুলারিটা শিখতে চান, আপনারা শব্দগুলোকে ভেঙে নেবেন, নিজেরা ভেঙে ভেঙে শিখবেন। এই ক্ষেত্রে আপনার শব্দের পিছনের গল্পটা আপনারা জানবেন। যেমন লোকুয়াশিয়াস মানে হচ্ছে বাচাল, যে অনেক কথা বলে, আর এলোকুয়েন্ট মানে হচ্ছে ভালো ভালো কথা বলা। আপনি ব্যাপারটা জানলেন যে খুব মানে ভালো ভালো কথা বলে, গুছায় কথা বলতে পারে, গুছায় কথা বলে, এটা এলোকুয়েন্ট। তাহলে ব্যাপারটা জানলাম, এখন আমি সেটা দাগাইতে পারবো, শেষ, এটা বুঝলাম। এরপরটাতে আসি, আমি আরেকটা শব্দ আপনাদেরকে দেখাই, বেনেভোলেন্ট। দেখেন বেনে মানে হচ্ছে, বেনের একটা জাপানি শব্দ, এটা একটা জাপানি শব্দ, জাপানি একটা শব্দ। এই যে বেনে মানে হচ্ছে ভালো, আর ভলেন্ট শব্দটা আসছে হচ্ছে ভেলে থেকে। ভেলে মানে হচ্ছে উইশ, উইশ করা। তাহলে ভালো কিছু উইশ করা, তার মানে কি? তার মানে তোমাকে আশীর্বাদ করছে, তাই না? ভালো কিছু চাওয়া, ভালো কিছু বলা। যে আমরা অনেক সময় পরীক্ষার হলে বের হওয়ার টাইমে আমাদের আম্মুরা বলে না, ভালো কিছু বলে না, তো আজকে পরীক্ষা ভালো হোক, আল্লাহ তোমার পাশে থাকুক, এটাকে বলে বেনেভোলেন্ট। তাহলে আমি যদি শব্দটা ভেঙে বুঝতে চাই, মুখস্থ করা আমার জন্য ইজিয়ার হয়ে যাবে, তাই তো? এখন আপনি দেখেন বেনে দিয়ে অনেকগুলো শব্দ বেনেডিক্ট পাইতে পারেন। এখন বেনেডিক্ট কোথাও শব্দ পাইলেন, আমি একটা শব্দ লিখি, বেনেডিক্ট। তাহলে আমি ডিক্ট আর বেনে দুটো শব্দ, বেনে মানে হচ্ছে ভালো, ওয়েল, আর ডিক্ট, আমি ডিক্ট শব্দটা কিন্তু ডিকশনারিতেও পাইছিলাম, তাই না? তাহলে আপনি যদি ডিক্ট মানে কি জানেন, তাহলে আপনার ডিকশনারির ব্যাপারটা বুঝবেন, বেনেডিক্ট মানে বুঝবেন, তাহলে আপনার ওয়ার্ড রুটগুলো শিখলে অনেক কিছু বুঝাবেন, অনেকগুলো ওয়ার্ড আপনার একসাথে আয়ত্তস্থ হয়ে যাবে। এটাই একটা ভালো একটা পার্ট। আচ্ছা, ডিক্ট মানে হচ্ছে বলে দেওয়া, মানে কথা বলা আর কি। ডিক্ট মানে হচ্ছে বলা বা হ্যাঁ বলা বা দেখানো। চলো এরপর আমরা আসি ক্রিপ্ট। ধরেন আপনি একটা শব্দ ক্রিপ্ট, ক্রিপ্ট মানে হচ্ছে কি? ক্রিপ্ট মানে হচ্ছে গর্ত। ওই যে যারা বায়োলজির স্টুডেন্ট বা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা জানেন ক্রিপ্ট অফ লিভার কোন আছে না, লিভার কোনের গ্রন্থি বা গর্ত মানে হচ্ছে ইন্টেস্টাইনে থাকে আর কি, ক্রিপ্ট অফ লিভার কোন। এই ক্রিপ্ট মানে কি, আপনি যখন এটা জানতে চাবেন যে ক্রিপ্টের মানে এটিমোলজি বলে এগুলাকে, যে এটা আসলো কোত্থেকে, ওয়ার্ড অরিজিনটা যখন আপনি জানতে চাইবেন, আপনি পিছনে একটা গল্পটা পাবেন, ব্যাকগ্রাউন্ড স্টোরিটা পাবেন। দেখেন ক্রিপ্ট অর্থ হচ্ছে লুকায়িত, গর্তবাদ আমরা লুকায় রাখি না, ওই জন্য ক্রিপ্ট অর্থ কিন্তু লুকায়িত বা হিডেন, হিডেন থেকে আসছে। এটা হচ্ছে মানে কথিত বা হচ্ছে খ্রিস্টান ধর্মের মিথোলজি অনুসারে বলি, এটা যীশু খ্রিস্টকে তো ওরা মানে কি ঈশ্বর ভাবেন, ওনারা ঈশ্বর ভাবেন। তো যীশু খ্রিস্টের তাইলে ফ্যামিলিটাকে ওনারা খুব বেশি প্রায়োরিটি দিবে না, ওনারা ঈশ্বরের ফ্যামিলি মনে করবে। এখন যীশু খ্রিস্টের নাকি একটা স্ত্রী ছিলেন এবং ওনার কন্যাও ছিলেন। তো একদল খ্রিস্টান চাচ্ছিলেন যেন যীশু খ্রিস্টকে যেভাবে সম্মান করা হয়
যীশু খ্রিস্টের স্ত্রী, সন্তান এদেরকে এভাবে করে সম্মান করা না হোক, কারণ এটা ঈশ্বর শেষ এদের পর্যন্ত, এর পরে তো ওনারা তো আর কোনো মানে স্পেশাল না। কিন্তু আরেক দল চাচ্ছিল কি, যেটা আমাদের দেশেও প্রচলিত যে ধর্মীয় ব্যাপারগুলোতে, ওই যে তাহলে কি হয়, আরেক দল চাচ্ছে কি ওনাদেরকেও সম্মান করতে। তখন এখন যীশু খ্রিস্টের স্ত্রী এবং কন্যাদের উপর লাইফ রিস্ক চলে আসছে, কেউ মানে ওনাদেরকে মেরে ফেলতে চাচ্ছে যাতে করে এটা সিলসিলাটা বন্ধ করে দেওয়া যায়। তখন একদল খ্রিস্টান কি করলেন, ওনাদের যে গির্জা, প্রত্যেকটা গির্জার নিচে একটা ক্রিপ্ট থাকে, মানে কি বলে এটাকে, নিচে একটা গর্ত থাকে। এখন একটা গির্জায় ওই যে ওনাকে হিডেন একটা গির্জার মানে গর্তের মধ্যে ওনাকে ঢুকায় রাখা হয়েছিল, এই যে ওনার স্ত্রী এবং কন্যাদেরকে ওইখানে রাখা হয়েছিল, যার ফলে মানে বাকি খ্রিস্টানদের থেকে ওনাকে আইসোলেট করে রাখা হয়েছে, ওনাকে সেভ করা হয়েছে। ওইখান থেকে ক্রিপ্ট শব্দটা আসছিল। তা আমি যদি পিছনের গল্পটা, যদি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা যদি আমি জানতে পাই, তাহলে শব্দটার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে, বা শব্দটা অনেকদিন মনে থাকবে নর্মালি মুখস্থ করার চাইতে। তা আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু যদি আমরা খেয়াল করি, হয়তো বা আমরা আরও ভালো কিছু করতে পারবো। তাহলে ইংলিশ গ্রামারের জন্য আমার টিপস এইখানেই মোটামুটি শেষ। আমরা ইংলিশ গ্রামার পড়ার জন্য ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং কিছু বই ফলো করতে পারি, এবং স্ট্র্যাটেজিগুলোর মধ্যে আপনি সেন্টেন্সকে বড় করতে চাইবেন, নিজে নিজে মেক করতে চাইবেন, আর যদি আপনি গ্রামারটা পারেন তাহলে আপনি কারেকশন করবেন। আর যদি আপনি মুখস্থ পার্ট, ভোকাবুলারি এগুলো যদি স্ট্রং করতে চান, বা যেগুলোতে আপনার ভুল বেশি হয়, যেমন ওই যে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো যদি ভুল হয় তাহলে আপনি এই প্রসেসটাতে আগাতে পারেন। এটা অনেক দিন মনে থাকে। যেমন আমি এই শব্দগুলো কিন্তু পড়েছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগে, বাট শব্দগুলো এর প্রতি আমার চর্চা ছিল না, আমার কিন্তু এখনও মনে আছে শব্দগুলো। এটাই। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।